রবিবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ পার্টির অন্যান্য কর্মকর্তারা। পীযূষ কান্তি বিশ্বাস বলেন, পহেলগ্রাম ঘটনার জন্য সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দায়ী, কারণ কাশ্মীরের মতো জায়গায় সম্পূর্ণ সিকিউরিটি অনুপস্থিত একটা রহস্যজনক। তাছাড়া এই ঘটনার জন্য পীযূষ কান্তি বিশ্বাস ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছে। তাছাড়া সংবিধানের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ চলছে বিজেপি সরকারের নেতৃত্বে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এমনকি ভারতের ইলেকশন কমিশনও বিজেপি সরকারের হয়ে কাজ করছে, বিরোধীরা যাতে কোনো প্রতিবাদ না করতে পারে। এটা গণতন্ত্রের উপর আঘাত, সংবিধানের উপর আঘাত। তাই জনসাধারণের সমস্ত সরকারি দপ্তর থেকে বিশ্বাস উঠে গিয়েছে। একমাত্র সুপ্রিম কোর্টের প্রতি এখনো আস্থা বজায় রেখেছে, কারণ সুপ্রিম কোর্ট চাইলে নিরপেক্ষভাবে সবকিছু সমস্যার সমাধান করতে পারে। ভারত সরকার অথবা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পর্যন্ত একটি কথা বলেননি, এটাকে কন্ডেম করেননি। উচিত ছিল ধনকরের স্টেটমেন্টকে কন্ডেম করা, নিন্দা করা, তাদেরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া, প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ছিল। কিন্তু দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী সেটা করেননি। কারণ আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সাহেবের নেতৃত্বে ভারতের ইলেকশন কমিশন, যেটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকে বিজেপির একটা উইংসের মতন কাজ করছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে টু সাপ্রেস দি ভয়েস অফ দি অপোজিশন। বিরোধীরা যাতে কোনো রকমের প্রতিবাদ, কোনো অন্যায়ের প্রতিবাদ না করতে পারে, সেই জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবগুলিকে ব্যবহার করা হচ্ছে। সেটা গণতন্ত্রের উপর আঘাত এবং সংবিধানের উপরও আঘাত। সেই জন্য আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আপনারা আগেও জানেন, ধনকর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, ওনার কাজকর্ম আমরা দেখেছি। উনি রাজ্যপাল হিসেবে যে গরিমা সেটাকে হারিয়েছিলেন। ওইখানে বিজেপির দলীয় কর্মীর মতন উনি ব্যবহার করেছেন, কথাবার্তা বলেছেন, সরকারের সমালোচনা করেছেন, যে ওনার সীমা লঙ্ঘন করেছেন, এবং সেটা যাই করেছেন বিজেপির দলের স্বার্থে। আজকে উনি যে বিবৃতি দিয়েছেন সেটাও, যদিও উপরাষ্ট্রপতি, কিন্তু স্টেটমেন্টটা হয়েছে অ্যাজ এ ইজ এ লিডার অফ বিজেপি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। তারপরে আপনারা জানেন, দুজন এমপি, বিশেষ করে নিশিকান্ত দুবে, বিজেপির এমপি, সুপ্রিম কোর্ট সম্পর্কে বলেছেন, সুপ্রিম কোর্টে যদি এইসব অর্ডার দেয় তাহলে পার্লামেন্ট থেকে লাভ কি? পার্লামেন্ট যেখানে সুপ্রিম, সেখানে ভারতের প্রধান বিচারপতি উনি এরকম অর্ডার পাস করতে, ডাইরেক্টলি ভারতের প্রধান বিচারপতিকে উনি বলেছেন যে প্রধান বিচারপতি উনি এইসব রায়ের মধ্য দিয়ে ভারতে দাঙ্গার মতন পরিস্থিতি সৃষ্টি করছেন, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু উনি এমপি, সাংসদ, এই বিবৃতির পরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। কারণ এরকম বিবৃতি উনি দিতে পারেন না। ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ কোর্ট। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সভাপতি বললেন, নিশিকান্ত দুবে যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এই কথা বলে এর বেশি আর কিছু বলেননি। কিন্তু এইটা বলেননি যেটা নিন্দনীয়, ওনারা সুমন দুবের এই স্টেটমেন্টকে নিন্দা জানান নাই, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই। যার ফলে ইন্ডিকেশনটা পরিষ্কার, এগুলি যা করছেন সুমন দুবে নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিজেপি নেতাদের নির্দেশেই, ইচ্ছা অনুসারে করছেন। যার ফলে এরকম
মারাত্মক স্টেটমেন্ট দেওয়ার, নিন্দনীয় স্টেটমেন্ট দেওয়ার পরও আজকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এটা শুধু নিন্দনীয় নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। তাই আমরা দাবি করছি ধনকর এবং নিশিকান্ত দুবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সুপ্রিম কোর্ট সোয়ামোটো কন্টেম্প্ট অফ কোর্ট প্রসিডিংস ইনিশিয়েট করা উচিত। ওনারা সুমন দুবে বলেছেন যে সুপ্রিম কোর্ট এরকম অর্ডার করলে পার্লামেন্ট থেকে লাভ কি। উনি ভুলে গেছেন সুপ্রিম কোর্ট নতুন অর্ডার করে অতীতে বহু অর্ডার দিয়েছেন এবং রাষ্ট্রপতির শাসন সম্পর্কে এসআর বোম্বাই গিয়েছে। যখন রাষ্ট্রপতির শাসন সুপ্রিম কোর্ট খারিজ করেছেন তখন সুপ্রিম কোর্ট ওও বলেছিলেন কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন হয়, বলবৎ করা হয়, তার 2 মাসের মধ্যে দুটো সভায় রাজ্যসভা এবং পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তখন কিন্তু ওনারা বলেননি যে সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিতে পারে না, সুপ্রিম কোর্ট পার্লামেন্ট বা রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারেন না। তো আছে সব কিছু পরিষ্কার যে ভারতবর্ষের সংবিধান বিপন্ন, মোদীর নেতৃত্বে যে সরকার আছে সে সরকারের আন্ডারে সংবিধান বিপন্ন এবং বিজেপি ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। এই ঘটনার আমরা নিন্দা জানাই এবং আমি আবারও বলবো সুপ্রিম কোর্টের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।